যে সকল বাবা মারা সন্তানদেরকে নিয়ে একটু পেরেশানির মধ্যে থাকেন, টেনশনের মধ্যে থাকেন যে আমার সন্তানটার ব্রেন দুর্বল, আমার সন্তানটা কথা শুনে না, আমার সন্তানটাকে আদর্শবান মানুষ হবে কি না, এই চিন্তায় যে বাবা মারা সার্বক্ষণিক থাকেন, আমি আপনাদের দুইটা দোয়া শিখিয়ে দিব। একটা হচ্ছে কোরআন থেকে, একটা হচ্ছে হাদিস থেকে। যদি বিশ্বাস করতে পারেন, আল্লাহর নবীর হাদিসের উপরে বিশ্বাস থাকে, কোরআনের উপরে বিশ্বাস থাকে, এই মুহূর্তে আমলগুলো শুরু করুন। আল্লাহর মেহেরবানিতে দেখবেন আপনার এই সন্তান যতটাই বেয়ারা হোক না কেন, আল্লাহর মেহেরবানিতে এই কোরআনের আয়াতের ফদৌলতে, কোরআনের আয়াতের বদৌলতে, হাদিসের বদৌলতে আল্লাহ পাক ওই সন্তানকে ভালো মানুষে পরিণত করবে। যদি বিশ্বাস হয় আমলটা করে দেখতে পারেন। আমি আপনাদের 1 নাম্বার যে আমলটার কথা বলবো, যদি কারো সন্তান বেশি পরিমাণে মেধাহীন হয়, যার ব্রেন একবারে নাই, দুর্বল, এরকম সন্তান যাদের আছে, তারা তাদের সন্তানের, যদি সন্তান কাছে থাকে, তাহলে প্রতিদিন এশার নামাজের পরে কয়েকবার দরুদ শরীফ পড়বেন। এরপরে সন্তানের মাথায় হাত রেখে আল্লাহর কাছে এই দোয়াটা বেশি পড়বেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়ীলা, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়ীলা। বিশ্বাস করুন, এই দোয়া পড়ে কত মানুষ যে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মেধাবী হয়েছে। আপনি একটু লক্ষ্য করে দেখেন, ইতিহাসের সবচাইতে বড় বড় পণ্ডিত, ইসলামিক গবেষক, ইসলামী রাজনীতি নিয়ে যারা পড়াশোনা করেছে, এদের বাবা মা এই আমল করেছে, আর তাদের সন্তানগুলো গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সন্তানে পরিণত হয়েছে। 2 নাম্বার হচ্ছে, যাদের সন্তানরা মনে করেন কথা শুনতে চায় না, বেয়ারা টাইপের, আপনি যা বলেন সেটার বাহিরে গিয়ে চিন্তা ভাবনা করে, এরকম সন্তান যাদের আছে, তারা কোরআন আল কারিমের এই আয়াতটা পড়ে তাদের মাথায় ফু দিবেন। আল্লাহর মেহেরবানিতে দেখবেন এই সন্তানটাকে আল্লাহ পাক ভালো একজন মানুষে পরিণত করে দিয়েছে। বিশ্বাস যদি হয় আমলটা কইরা দেখেন, আপনি বলতে বাধ্য হবেন, হুজুর আমার সন্তানটা মানুষের মতো মানুষ হয়েছে, এই দোয়ার পরে সে ভদ্র হয়েছে, সে নম্র হয়েছে, আমার কথা শুনে। এটা আপনি বলতে আমাকে বাধ্য হবেন, ইনশাআল্লাহ বলছি। আপনি কিভাবে আমলটা করবেন? কোরআন আল কারিমের দোয়া, কোরআন যদি হাতে নিয়ে পড়েন তাহলে অজু করে নেবেন, দরুদ শরীফ পড়বেন, তারপরে সন্তানের মাথায় এইভাবে পরে ফু দিবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়াটা 7 বার 10 বার যতবার পারেন পড়বেন, পড়ে এই সন্তানের মাথায় ফু দিবেন। বিশ্বাস করুন, আপনি আপনার সন্তানকে ভালো মানুষ করার জন্য, তার মেধা বাড়ানোর জন্য আপনার লাইফটাকে পুরো শেষ করে দিচ্ছেন। আর আমি এই 2টা দোয়া বলে দিচ্ছি, 2টা দোয়া যদি আপনি করতে পারেন, দেখবেন আপনার সন্তানের ব্রেন যে পরিমাণে বাড়বে, তার মেধা যেই পরিমাণে বাড়বে, এবং সন্তানটা ভদ্র হবে, মার্জিত হবে, আপনার কথা শুনবে, আপনার হৃদয়কে শান্তি দিবে। এর জন্য সন্তানকে যদি ভালো মানুষ হিসেবে দেখতে চান, অবশ্যই অবশ্যই আজকে থেকে এই মুহূর্তে আপনি কোরআনের এই আমল এবং রাসূলুল্লাহর হাদিসের আমলটা শুরু করে দেন। আল্লাহ পাকের মেহেরবানিতে দেখবেন আপনার সন্তানটা একটা আদর্শবান সন্তান হয়েছে। আপনার কথা শুনে আল্লাহ পাক আমাদের যাদের সন্তান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবার সন্তানদেরকে পিতামাতার আনুগত্য সন্তান হিসেবে তৈরি করে দেন। সবাই বলুন আমিন।